5টা হাতিপালা। আগের মুরব্বীদের যে প্রবাদ ছিল বউপালা মানে হাতিপালা, সে সময় ফেয়ার অ্যান্ড লাভলি ছিল না, সে সময় এত প্রসাধনী ছিল না, ডাটের ডাটে 3 পিস ছিল না। কোনো মতে যুবতী মেয়ে বিয়ের আগে একখান 10-8 হাত একখান শাড়ি পরায় রাখতো বাড়িতে, সাধারণ কাপড়। কথাক্ষণ মুরব্বীরা, তো সে সময় এত কিছু ছিল না, এখন সব কিছু আছে। এত বড় মোবাইল দেওয়া লাগবে, ল্যাপটপ দেওয়া লাগবে, টেলিভিশন দেওয়া লাগবে, প্রসাধনী দেওয়া লাগবে, ঢাকার নিউ মার্কেটতে মার্কেট করা লাগবে, এই পরিমাণ ইনকাম সোর্স থাকতে হবে। তুমি দিন ভরে ভ্যান চালাইয়া 500 টাকা পাইছো, রাতের বেলা বাঁশবাগানে যে মুনাজাত পার্টির সাথে বসে গেছো। এদিক মুনাজাত পার্টি আছে নাকি? তাস আছে নাকি? তাসে এমন ভাবে সাজায় কেমন যেন আল্লাহর কাছে মুনাজাত পাচ্ছে। 2-3 বার খেলার পরে টাকা হারিয়ে গেছো, লাস্টের বার ঠকে গেছো, এরপরে পরনে একটা গামছা পরায় লুঙ্গি কেটে রেখে দিছে। সকালবেলা বাড়ি যে 2 বউ মারামারি লেগেছে, চাউল আনে নাই, তোমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলাই দেবে, তোমার 2 বউ না, তুমি বিয়ে করবে একটা। 3 নম্বর একাধিক বিয়ের জন্য শর্ত, 3 নম্বর প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। 2 জন পুরুষ এক জায়গায় যতক্ষণ মিলে থাকতে পারে, 2 জন মহিলা অতক্ষণ থাকতে পারে না। বাসের ভিতরে উঠবেন, যে দেখবেন একজন মুরব্বী, আপনি বসা আছেন, একজন মুরব্বী পুরুষ উঠছে গাড়িতে, সিট পাচ্ছে না। যে কোনো পুরুষ যদি তার চেয়ে বয়সে বেশি হয়, একজন সম্মানী ব্যক্তি হয় বা বয়সী হয়, চট করে পুরুষটা উঠে, এই সিটওয়ালা উঠে মুরব্বীরে ওখানে বসতে দেয়। আমি স্বচক্ষে দেখেছি, একটা বুড়ি মহিলা উঠছে গাড়িতে, আমিও সেই গাড়িতে উঠছি, লোকাল গাড়িতে, একটা যুবতী মেয়ে সিটে বসা, যুবতী মেয়ে, টনটনে যুবতী, আর এই বুড়ি সিট ধরে রাখছে। যখন ব্রেক করে, বুড়ি সিটেতে ছুটি একবার সামনে চলে যায়, আবার ব্রেক করলে পিছিয়ে আসে, আবার টাইনে ধরে উঠায়, এভাবে সিট ধরে দাঁড়ায় থাকতে পারতেছে না, থরথর করে বুড়ি কাঁপতেছে। সুপারভাইজার ওই মহিলাটারে যে বলছে, পুরুষরা আগে বলে নাই যে আপা দেখেন আপনার নানি দাদি বয়সী মহিলা কত কষ্টে আছে, আপনি একটু সিটটা দেবেন। এ মহিলা বুতুম পেশার মতো আর একদিক ফিরিয়ে এরম বসে দিছে, ও বুড়ির দিক ফিরিয়েও তাকায় না। আমি তো মনে মনে নিয়ত রাখছি যে সিট আমি দেব, আমি সিট পাইছি, আমি দেব সিট। কিন্তু দেখি যে তাদের ভিতরে, তারা তো একই জাত, সেও নারী, সেও নারী, নারী হিসেবে কতটুক আসার করে, কতটুক তার প্রতি সহানুভূতি দেখায়, আমি এই অপেক্ষাটা করতেছি। সে যখন ছাড়লই না, সুপারভাইজারকে বললাম দাদিকে আমার সিটি বসতে দেন। আমি বলার সাথে সাথে আমার তো উঠতে দেবে না, আমার পরিচিত স্রোত, আমার মাঠের শ্রোতা গাড়ির ভিতরে যাত্রী আছে, তারা কে হুজুর হুজুর আপনি বসেন, আপনি বসেন, আমরা জায়গা দিছি। পুরুষরা উঠে জায়গা দিচ্ছে, অথচ একটা মহিলা তারা জায়গা দেয় নেই। নারীরা নারীদেরকে মোটে মেনেই নিতে পারে না। কতক্ষণ এদেশেও যদি নারী নারী গ্যাঞ্জাম না হতো, তাহলে এত গ্যাঞ্জাম হতো না মুরব্বীর মধ্যে। ওই 2 জায়গা যদি 2 নারী না থাকতো, তাহলে আমরা এত ঝামেলার মধ্যে পড়তাম না, আরো আগেই মিটে যেতে পারতাম। আল্লাহু আকবার। তাহলে লাগবে কি? প্রশাসনিক। 2 বউ ঘরে থাকলে মারামারি লাগবেই। 2 জনে যখন মারামারি লাগছে, আপনার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, আপনি কি আমার একটা ব্যাটিং দাও, আমি 3 চিল্লেই যাচ্ছি, আমি মার কাজে যে কিছুক্ষণ কাটাইছি, বউকে মারামারি ঠেয়াতে পারেন না। আরে পুরুষের ভিতরে প্রশাসনিক ভাব এমন থাকতে হবে, বউরা মারামারি লাগলে না, তাদের দিকে তাকায় পড়ার সাথে সাথে 2 জন 2 বদনা পেশাব করে দেবে ভয়তে, কিছুর আবার মারামারি। এইরকম প্রশাসনিক ভাব যদি থাকে, তাহলে একাধিক বিয়ে করে শান্তিতে থাকতে পারবেন, নালি 12 মাস কাল চিল্লেই তা লাগবে। 3 শর্ত। 4 নম্বর শর্ত হলো ইনসাফি মিজাজ। একবার বয়স 60, আর একবার বয়স কিছুদিন আগে বিয়ে করছেন 25, একটা ম্যাডাম আর একটা বুড়ি। ম্যাডাম বুঝুন তো, ম্যাডাম কয় না মেয়ে, ম্যাডাম 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 কইতো নাকি? আগে আমাদের ছোটবেলায় ম্যাডাম কইতো না, বিটি কইতো, মহিলা কইতো। এরপরে আস্তে আস্তে সব ভাষারই তো প্রমোশন হচ্ছে, এখন ম্যাডাম হইছে, মহিলা সব কি হয়ে গেছে। ম্যাডামের ব্যাখ্যা জানেন? মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম, মানে মাইয়ে সব বাতিল হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একটা ম্যাডাম আর একটা বুড়ি, একটা ম্যাডাম আর একটা বুড়ি। বুড়ো হয়ে গেলে ভালো লাগে না, কুল্লু জাদিদিন লাজিজুন, নতুন ডারেই ভালো লাগে, এইটার কাছে রাত কাটান, এর জন্য এর মার্কেটে নিয়ে যান, এর জন্য আলিশান বিল্ডিং, এর জন্য এসি রুম, আর বুড়িরে বাসতলে একখান সাবলা দিয়ে থুয়ে দিয়েছেন, সারা বছরের মধ্যে কাছে যান না, আপনার জন্য বিপদ আছে। নবী পাক বলেন যা ইয়াউমাল কিয়ামত শিক্কুহু সাকিতুন, 2টা স্ত্রী যদি কের ঘরে থাকে আর একটা স্ত্রী বা জুলুম করে, এইভাবে বৈষম্য করে, একটাকে প্রাধান্য দেয় আর একটাকে পিছিয়ে রাখে, এইরকম বৈষম্য যদি করে, যা ইয়াউমাল কিয়ামতে অশিক্কুহু সাকিতুন, নবী পাক বলেন হাসরের মাঠে প্যারালাইসিসের রোগীর মতো এক সাইড পড়ায় বেকাতে বেকাতে উঠবে। এরকম যে জুলিতে প্যারালাইসিস হাত পড়া রোগী দেখছেন না, ফেরেশতারা বলবে চাচা তোমার এই অবস্থা কে,
তুই কোন হালাতে হাসরের মাঠে সবাই বীর পুরুষের মতো ঘুরে, তুমি টুপি দাঁড়িয়ে আছে সেই জন্য ভালোই মানুষ হবা, তো এক সাইড পড়ে গেছে কে? তা কয়ে লাভ নাই, ওই বুড়ির জ্বালায়। বুড়ি ওই জায়গায় রয়েছে, বুড়ির জায়গায় চাষি চাষার এই অবস্থা, আপনার একটু মায়া লাগে না? কথা কবা না, ফেরেশতারা কথা বলবা না। দুনিয়ার সব চেয়ারম্যান মেম্বার ওই ম্যাডামের পক্ষে ছিল। ও সারা জীবন ওর জীবন যৌবনের মূল টাইমটা আমাকে দিয়ে কাটাইয়া আমার সব জীবন যৌবন লুটে ফুটে খাইয়া বুড়োকালে যাইয়া আমার এসে বাসতলা বেলায় রাখছে। ওর একটা ম্যাডাম কিনে নিয়েছে কলেজের থেকে, এই বুড়োকালে ম্যাডাম নিয়ে আনন্দ করে বেড়াইছে। আমারে ঈদের সময় একটা শাড়ি দেয় নাই, আমারে এক মুঠ চিনি কিনে দেয় নাই, আমারে ভালো 1 কেজি চাউল কিনে দেয় নাই, আমার একটা বেড বিছনা কিনে দেয় নাই, আমার কাছে রাত কাটায় নাই। আরে মানুষ বয়স হয়ে গেলেও, বুড়ো হয়ে গেলেও, 80, 90, 100 বছর বয়স হয়ে গেলেও স্বামী স্ত্রী এক জায়গা থাকার ভিতরে ভিন্ন একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমাকে শেষকালে দেয় নাই। আমি আল্লাহর কাছে মামলা দিয়েছি, চেয়ারম্যানরা ম্যাডামের পক্ষে, মেম্বাররা ম্যাডামের পক্ষে, ওই এমপিরে নালিশ করছি, সে ওই দলে, আমার পক্ষে কেউ ছিল না। মালিকের কাছে মামলা দিয়েছি, আল্লাহ বিচার করতেছে, আমি ওকে মাফ করব না, ওকে আমি মাফ করব না। ফেরেশতারা যে আল্লাহ কি সমস্যা, ওই তাহলে ওই বুড়োরে চিকিৎসা করা যায় কোন হাসপাতালে নেব? ইন্ডিয়া, মাদ্রাস, বোম্বে টোম্বে ভাটাবো নাকি? ওই যে ওর জন্য কোনো ডাক্তার নাই, ওই বুড়ি ডাক্তার। বুড়ি নাপ মাফ করলে ওর ওই হাত ভালো হবে না। হাইসে উড়াই দিয়েন না, মনে রাখেন। হাইসে উড়াই দিয়েন না, মনে রাখেন। বিয়ে তো একাধিক করতে মনে চায়, যে জায়গা যান সেই জায়গাটা করিয়ে বসেন। এই বউকে ভিতরে সামঞ্জস্যতা। থানবী রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম সাক্ষী, হুজুরের সাওয়ানেহের ভিতরে দেখবেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির প্রথম স্ত্রীর সন্তান হয় না। প্রথম স্ত্রী ওনাকে বললেন, তাহলে আর একটা বিবাহ করেন তো দেখি একটা সন্তান হয়নি কি? তাহলে যদি আমার ওই বোনের ঘরে একটা সন্তান হয়, আমরা দুইজনই তাই নিয়ে নাড়াচাড়া করব, সন্তানের শখ সবারই হয়। থানবী রহমতুল্লাহ আর একটা বিবাহ করলেন, তো ভাগ্যক্রমে দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, হুজুরের সেই স্ত্রীর থেকেও সন্তান হয় না। এভাবে ওনার 2টা স্ত্রী। ইনসাফ এমনভাবে বাস্তবায়ন করতেন, ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠিত করতেন। একবার ওনার খাদেমরে বলছে, বাজারে থেকে তরমুজ কিনে নিয়ে আয়, তো 2 আম্মার জন্য 2 তরমুজ নিয়ে আয়। তো এক মাপের আনবি, দেখে শুনি। এখন তো তরমুজ কেজিতে মেপে বিক্রি হয়, সে সময় তো আর কেজিতে ছিল না। ও সেই দুপুরের থেকে নিয়ে খাদেম সাহেব সন্ধ্যা পর্যন্ত 2 ডেরামোটা মিলেতে পারে না, সাইজই মেলে, আবার একটার বুটা শুকনো আর একটা বুটা কাঁচা, আর হলো না কিনা। এরপরে আবার সপ্তাহে মেলছে, দেয় যে একটার গায়ে দাগ 6টা আর একটার গায়ে দাগ 7টা। এতে যাই আর ভিতরে কি হয়ে দাঁড়ায় তা আল্লাহ জানে। এই জন্যে বহুত কষ্ট করে সন্ধ্যার সময় 2 তরমুজ মিলাইয়ে আনছে। কয় হুজুর এই নেন। কয় এত সময় লাগলো 2 তরমুজ কিনতে? কয় হুজুর আমরা পায়ে ধরি, আম্মাকে কইয়েন এ সিজনের জন্য তরমুজ খাতি চায় না। আমার এই 2 তরমুজ কিনতে, এর ভিতরে আমি 10টা গরু কিনে ফেলতে পারতাম। জান শেষ। কয় যাও 2 জনটা 2 দিয়ে আসো। হুজুরও দেখে খুব চয়েস খালি, এইভাবে তুমি কিভাবে মিলেলে, এত সুন্দর সব দিক দিয়ে মিল। রওনা দেশে 2 বাসায় 2টা দিতে যাবে, এর মধ্যে হুজুর দেখে বলছে, তাড়াতাড়ি ফিরে আসো। তুমি কি তরমুজ কেটে দেখছো কোনটার মধ্যে সাদা আর কোনটার মধ্যে লাল? কয় না, তা দেখিনি। কয় তাহলে যদি একটা সাদা হয়ে যায় একটা লাল হয়ে যায়, তাহলে সাদা আলা জীবন ভরে আমারে মাইন্ড করবে। হ্যাঁ বুঝছি, হয়তো যেটা বিটিকে অভ্যাস। তাহলেই করো, ফিতে ধরে মাপো, ফিতে ধরে মাইপিয়া 2টারে ফাড়বা, সমানভাবে ভাগ করবা। এর অর্ধেক ওর অর্ধেক, সাদা হোক আর কালা হোক, এর অর্ধেক দিয়ে একজন রে, আর ওর অর্ধেক দিয়ে আর একজন রে। এরকম হতে হবে ইনসাফ। যদি এই যোগ্যতা 4টে থাকে, তাহলে দুনিয়ায় সর্বোচ্চ কয় বিয়ে? আর জান্নাতের ভিতরে প্রথম দিন 72 স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কয় স্ত্রী? 72টা স্ত্রী পাবেন। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, বলেন আমিন। তো দুনিয়ায় আপনার, দুনিয়া হলো আখেরাতের মিসাল। আখেরাতে বউ আছে, দুনিয়ায় বউ আছে, আখেরাতে খাদেম আছে, তার নাম গেলমান। দুনিয়া আপনার কর্মচারী থাকতে পারে, খাদেম থাকতে পারে। আখেরাতে আপনি দালান পাবেন, দুনিয়াও দালান আছে। আখেরাতে গাছপালা আছে, দুনিয়াও গাছপালা আছে। আখেরাতে ফল আছে, দুনিয়াও ফল আছে। আখেরাতে মধু আছে, দুনিয়ায় মধু আছে। আখেরাতে শরবত আছে, দুনিয়ায় শরবত আছে। পার্থক্য শুধু এতটুক, দুনিয়ার শরবতের ভিতরে প্রচুর, দুনিয়ার মধুর মধ্যে প্রচুর ভেজাল। দুনিয়ায় পিওর মধু, হাজার হাজার দোকান আছে, হাজার হাজার বর্তমানে অনলাইনে কেনা বেচা চলতেছে। 1 নম্বর মধু, এভাবে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে মধু কিনছি, 3 দিন পরে মধু সব সিটে গুঁড়ো হয়ে গেছে। কতক্ষণ বাজারের তো দুধ কিনে নিয়ে যেয়ে ছাকনিতে ছাকবেন, দুধ চুক হাড়িতে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। বউ কয় যে কোন দেশের গায়ের দুধ যে তার ভিতরে চিংড়ি মাছ? হয়তো বাংলাদেশি গায়ের দুধই চিংড়ি হয়। এই শয়তান দুধের ভিতরে পানি মিশাবে, একটু কোষ ভরে দিলি পারে, সে জগরে ধরে খালের মধ্যে চুবনি দিয়েছে, কচড়ি শিকড়ের নদীতে চিংড়ি মাছ ডুয়ে গেছে।
পরের দিন যে ধরছে, এই তোর এই দুধের ভিতরে চিংড়ি মাছ পেলাম কে? কয় যে বিলির মধ্যে গরু বাঁধিয়ে রাখছিলাম, তো ঘাস খাইছে, পানীয় ঘাস খাইছে, সাথে সাথে হয়তো মাছও খেয়ে ফেলেছে, তাই বেরোয় গেছে। তা খাইলো তাই বলে গতকালকের কাঁচা তাজা চিংড়ি আজকে বাঁধতে বেরোয় গেছে। কত বড় সিটার আর বাটপার! দুনিয়ার দুধে চিংড়ি মাছ পাওয়া যায়, দুনিয়ার মধুর ভিতরে কি বলে ফিটকারি বীজাণু রসগোল্লা শিরা পাওয়া যায়, আখেরাতের ভিতরে কোনো ভেজাল নাই। শারবাতান সায়গান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবত, মা আন তহুরা, পবিত্র পানি, যেই পানির ভিতরে আপনাকে আর্সেনিক থাকবে না, লবণ থাকবে না, কোনো প্রকার মিক্সার থাকবে না, দোষ থাকবে না, বিশুদ্ধ পানির নদী হবে। লাবানান খালেসা, 1 নম্বর পিওর দুধ হবে। আসালাম মুসাফফা, একেবারে পরিষ্কার ফ্রেশ মধুর নদী হবে। এগুলো সবই নদী হবে, নাহার, সব প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা নদী হবে। আখিরাতে এগুলো আছে গোডাউন। দুনিয়া হলো এর স্যাম্পল, দুনিয়া স্যাম্পল। চাকের থেকে একটু মধু পাই, গাভীর থেকে একটু দুধ পাই, টিউবওয়েলের থেকে সামান্য পানি পাই। কথা বলেন ঠিক না? রমজান মাসে 1 বালতি পানির মধ্যে চিনি দিয়ে গুলাইয়া 2 মুঠি রুয়াবজা দিলে কোনো মতে একটু লাল হইলে হয়। ইফতারি থেকে সেহরি পর্যন্ত কয় বাবেটা মগ বুড়োই বুড়োই খাই, তাতে আমাদের কলিজা ঠান্ডা হয় না। জান্নাতের ভিতরে শারবাতান সায়গান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। একটু বলেন না সুবহানাল্লাহ। লোভ হয়, লোভ হয়। যাবেন, এই জান্নাতে যাবেন। তো দুনিয়া হলো আখিরাতের স্যাম্পল। বলতে গেলে সময় লাগবে, বেশি উদাহরণ দিতে আর জায়গা মতো যেতে পারবো না। তেমনই সব জায়গায় দুনিয়াকে বুঝাইতে জন্য উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। দুনিয়ায় যেমন চিকিৎসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে আখিরাতে একটা চিকিৎসার ব্যবস্থা রাখছে। আল্লাহ দুনিয়ায় মানুষের আখলাক আমল আখলাকের চিকিৎসার পদ্ধতি জেনারেল চিকিৎসার মতোই আল্লাহ পাক রেখেছেন। দেখেন চিকিৎসার ভিতরে খেয়াল করতেছেন নাকি? চিকিৎসার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি ও নরমি বাহাম দরবেয়াস চুফাসত কে জাররাহ ওয়া মারহাম নিয়াস। চিকিৎসার ভিতরে কোন কোন চিকিৎসা আছে মলম দিলে চিকিৎসা হয়ে যায়, কোনটারে মিষ্টি ঔষধ খাইলে চিকিৎসা হয়ে যায়, কোন রোগকে ট্যাবলেট খাইলে হয়ে যায়, আবার কোন কোন রোগ আছে যারা অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক কি না? তো যেই রোগটারে অপারেশন করা লাগে, রুগীরে অপারেশন করা লাগে, ওই অপারেশন কি? অপারেশন মানে তো কাটা, সিজার, কাটা। সিজার মানে কেচি, কেচি ব্যবহার করে বিধায় তার নাম সিজার। কাটতে হবে, ফাড়তে হবে। তো অন্য রোগের অন্য পদ্ধতিতে চিকিৎসা করলে অতটা কষ্ট না, বরঞ্চ কষ্টই না। মলম লাগাইতে কষ্ট না, মিষ্টি ওষুধ খাইতে কষ্ট না, ট্যাবলেট খাইতে কষ্ট না। ও জায়গা ওয়াজ করে বুঝানো লাগে না, ও জায়গা ওয়াজ লাগে না। কিন্তু অপারেশন যদি লাগে তখন মানুষে ভয় পায় সকলেই। ঠিক না? অপারেশনের আগে একটু অবাস করে নিতে হয়, যাকে বলা হয় ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম করা ছাড়া, অবাস করা ছাড়া যদি ডাইরেক্ট পোস্ট বাঁধায় দেয়, ডাইরেক্ট পোস্ট লাগায় দেয়, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গেছে, অবাস না করে যদি পোস্ট দিয়ে দেয়, তাহলে কি রুগী সহ্য করতে পারবে? রুগীতে ডাক্তাররে লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেবে না? কথা কন না কেন? তাহলে আগে কি লাগবে? অবাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রুহানি রোগের, মানুষের আধ্যাত্মিক রোগের, মানুষের চারিত্রিক রোগের যে সমস্ত রোগগুলোকে মিষ্টি ঔষধ দিয়ে সারে, সে তার জন্য মিষ্টি ঔষধ দিয়েছে। যেটা ট্যাবলেট দেওয়া দরকার তাও দিয়েছে। বলতে বহু সময় লাগবে, আমার শেষ সময় নাই। আর যে সমস্ত রোগের জন্য অপারেশন লাগবে, আল্লাহ তাআলা সে অপারেশনের ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে রাখছে। এবার দুনিয়ার ডাক্তারদের অপারেশনের পদ্ধতিও যেমন, আল্লাহ পাকের অপারেশন সিজারের পদ্ধতিও তেমন। অবাস করে নিতে হবে। আল্লাহ পাক মানব জাতিকে অপারেশন করার জন্য সুন্দর একটা অবাস করতেছেন। একটু ক্লোরোফর্ম, খুব খেয়াল, খুব ক্লোরোফর্ম করতেছেন। কি কইয়া ক্লোরোফর্ম করে? আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে দেখেন কি সুন্দর বলে, ওয়াতিন ওয়াকসমিয়া। ওয়াতিন মানে আমি, তিনের উকসিমুবি 3। আল্লাহ বলেন আমি 3 ফলের কসম খাই। 3 যারা দেখছেন তারা দেখছেন, যারা না দেখছেন তারা শোনেন। আমি নিজে এবার তায়েব যাই 3 গাছের থেকে 3 কাঁচা 3 তাজা 3 পাকা 3 পাড়িয়ে খাইছি, আর 3 শুকনোতা নিয়ে এসছি। 3 ফল বহুত বড় শক্তিশালী ফল। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে আল্লাহ পাক 3-এর কসম কেন খাইলেন সেটা আল্লাহই ভালো জানে। তবে 3 বড় শক্তিশালী ফল, বড় দামি ফল, বড় জান্নাতি ফল, বড় সুস্বাদু ফল, বড় শক্তিশালী ফল। এই 3 ফলের ভিতরে আল্লাহ তাআলা প্রায় 100 রোগের চিকিৎসা রেখেছে।
রেগুলার যদি কেউ 3 ফল খায়, রেগুলার যদি সকাল বিকেল 2-3টে করে 3 ফল কেউ খায়, তার কোনো সেক্স পাওয়ারের জন্য, তার যৌন দুর্বলতার জন্য অন্য কোনো হার্বাল খাওয়া লাগবে না। কলকাতা হার্বাল, ইন্ডিয়ান হার্বাল, চায়না হার্বাল, কত বালের সাইনবোর্ড দেখেন না, কোনো বাল খাওয়া লাগবে না। 3 ফল যদি আপনি রেগুলার খান, আল্লাহর রহমতে শক্তি বেড়ে যাবে। আল্লাহ পাক এই জন্য 3 ফলের কসম খেয়েছে। আরে ভাই, সর্বপ্রথম কথা হলো সময় তো কম, বিদায় তাড়াহুড়া লাগিয়ে গেছে ব্রেনের ভিতরে, নিরিবিলি না বুঝতে পারলে পরে পরাণ করে বুঝানোও যায় না। এদিক খেয়াল করেন, আল্লাহ পাক যদি কসম না খায়, আপনারা আমরা যদি আল্লাহর কথা গ্রহণ না করি, তাতে কি আল্লাহর কিছু আসে যায়? কতক্ষণ? সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায়, কোরআন শরীফ বিশ্বাস না করে, তাতে কি আল্লাহর কোনো কমতি আছে? আল্লাহকে রাগ করে চেয়ারেতে নামে নিচে একটা খেজুরি পাটি বিছিয়ে বসবে, হ্যাঁ এরা আমারে ভোট দিল না, আমি চেয়ারে বসি কি করে, এরকম নাকি? আবার 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, সবাই যদি আল্লাহরে ভোট দেয়, তাহলে কি আল্লাহ যে চেয়ারে বসা আছে তার চেয়ার এখন বড় চেয়ার বানায় বসে? আল্লাহ যে জায়গা আছে তার লেভেলেই আছে, তার কোনো উঁচু নিচে নাই, আল্লাহ তার নিজ অবস্থানেই আছে। আমি যদি আল্লাহকে ভোট দেই তাহলে আমার লাভ, আর আমি যদি আল্লাহকে ভোট না দেই আমার লস। আল্লাহর কোনো লাভ আর লস নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের 3 জন প্রার্থী আছে, ভোট দিলে উনাগে লাভ, ভোট দিলে উনাগে লাভ। আমরা যদি ভোট না দেই, একজনও সংসদে ঢুকতে পারবে না। কথা কন না কেন? ওই সংসদে চেয়ার পাবে। আর যদি আমরা ভোট দেই, তাহলে উন্ডা সংসদে যাইতে পারবে। লাভ কাগে? লাভ উনাগে, বাকি আমাদেরও লস নাই। আমরা যদি ভোট দেই, আর আমার ভোট দেওয়া প্রার্থী যদি নির্বাচিত হয়, আর সে যদি জানে যে আমার জন্য কাজ করছে, আমার পক্ষে দাওয়াত দিয়েছে, আমার কারণে মাঠে যে মার খাইছে, আমার পক্ষপাতিত্ব করতে যে ইটের আঘাত খাইছে, মাথা রক্তাক্ত হয়ে গেছে, তাহলে প্রার্থী নির্বাচিত হওয়ার পরে আমার দিকে একটু আলাদা নজরে তাকাবে, ঠিক না? আমার সুযোগ সুবিধা একটু বেশি দেখবে। আর এই মুহূর্তে ওই প্রার্থীর এগেনস্টে যারা কাজ করবে, প্রার্থী তাকেও মার্ক করে রাখে, হ্যাঁ তুমি যাইয়ে নয় খালি সংসদে দেখিস, সার্টিফিকেটের জন্য নাই, যাইয়ে দেখিস। প্রার্থী ঘরে শোয়া রয়েছে, বাইরে থেকে ফোন করছে, হ্যালো ভাইজান কোন জায়গা? আমি ঢাকা। পীরগঞ্জের ঘরের মধ্যে শোয়া, আমি ঢাকা। আসলেই ঢাকা, কারণ খেতা কাপড় দিয়ে ঢাকা, ল্যাব কথায় দিয়ে ঢাকা, খোলা জায়গায় নাই, পায়খানার মধ্যে ঢাকা, বাইরে হচ্ছে না। তো আমরা যদি প্রার্থীরে ভোট দেয়, সে জায়গা মতো যায়, না দিলে যায় না, লাভ তারই বেশি। আমার আল্লাহর কোনো লাভ আর লস নাই। আমরা যদি আল্লাহরে ভোট দেই, আমরা যদি আল্লাহর কথা মানি, তাহলে লাভ কি আল্লাহর না আমার? জোর হলো না? লাভ কার? আরো জোর বলেন, লাভ কার? তাহলে আল্লাহ ওয়াজ করতে যাইয়ে কসমের কি দরকার? কসম তো সেই খায় যে ব্যক্তি নিজের কোনো লাভ স্বার্থ থাকে, আর ওই লাভ উদ্ধার করার জন্যে সেখানে যদি কেউ তার কথা না খায়, তখন কসম, ভাইজান আমারে 10,000 টাকা দেন, আমারে 10,000 টাকা দেন, আমার বউ সিজার, আমার বাচ্চা মারা যাবে, আমার ভাইজুরি 10,000 টাকা দেন। কয় না, তোরে আগে একবার 1,000 টাকা দিছি, সুরা তুই টাইম মতো দিস নেই, আল্লাহর কসম এবার শুক্রবারে দেব। তাহলে এই সময় তার 10,000 টাকা লাভ অর্জন করার জন্য সে কসম খাইয়া ওয়াদা করে। কতক্ষণ? আল্লাহ পাক কি আমাদের সাথে কসম না খাইলে, তার কথা আমরা না খাইলে, গ্রহণ না করলে, আল্লাহর কি এমন কোনো লস আছে? তারপরও আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, বান্দাকে বাঁচানোর জন্য হাজারো কৌশল অবলম্বন করেছে। তার একটা কৌশল হলো, বান্দা তোরে যা বলতেছি আমার কথাটা গ্রহণ কর। আমি কসম খেয়ে বলি, আমি আল্লাহ তো আল্লাহ, আমার কথা তো সর্বোচ্চ কথা, তারপরে আমি কসম খেয়ে বলি, বান্দা তুই খা, আমার কথাটা নে। আমি দেখ 4-4টে কসম খাইছি। 1 নম্বরে 3 ফলের কসম, 2 নম্বরে জাইতুন আর একটা ফল, আমি তার কসম খেয়ে বলি। 3 নম্বরে অতুরে সিনিন, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আর আল্লাহ পাকের ভিতরে কথোপকথন হইতো, 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ওই পাহাড়ে বসে গল্প করেছেন। পাহাড়টা বড় দামি, ওই পাহাড়ে আল্লাহ নূরের তাজাল্লি পড়েছে, পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেছে। এই পাহাড়টা বড় দামি, আমি এই পাহাড়ের কসম খাই। ওয়াহাদাল বালাদিল আমিন, ও বান্দা আমার আরেকটা কথা শোন, আমার কথাটা নিবি তুই, আমার কথাটা মেনে নিস। আমি আরেকটা কসম খাই, হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি শহর আমাদের পীরগঞ্জ শহর। কথা কয় না? বাংলাদেশের ঢাকা, আমাদের ওই পাশের গোপালগঞ্জ। সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর কোনটা? কবেন না কেউ? হিন্দু টিন্দু আছেন নাকি এর মধ্যে? একটু বলেন না, সবচাইতে সব পবিত্র শহর কোনটা? নিরাপদ শহর কোনটা? দামি শহর কোনটা? যাবেন তো মক্কা? কারা কারা যাবেন মক্কা?
रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, ज़ायरीने मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। बोलें ना आमीन। এই চোখ দিয়ে একটু আল্লাহ মক্কা দেখবো, ওই কালো গড্ডারে যদি এক নজর দেখে আসতে পারেন, আমার বিশ্বাস যারা একবার হজ উমরা করে আসছে বাংলাদেশে আসার পরে বাকি জিন্দেগি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলার সাথে সাথে কালো ঘরটা চোখের সামনে এসে ভেসে ওঠে। নামাজের ভিতরে ইখলাস আর তাওয়াজু বেড়ে যায়। তাহলে মক্কা যাবেন তো ইনশাআল্লাহ। এই শহরের কসমকে আল্লাহ বলেন, কি বলেন? এরপরে আবার শুধু সাইড কসমের পর শেষ করেন নাই, এরপরে কথার ভিতরে আরো গুরুত্বের শব্দ ব্যবহার করছে। লাকাদ, লামে তাকিদ, কদে তালি তাকিদ, জুমলাই ফেলিয়ার তাকিদ। উলামায়ে কিরাম বুঝতেছে লামে তাকিদ কদের দ্বারাও তাকিদ হয়। লাকাদ খালাকনাল ইনসান, চারটে কসম কে আল্লাহ কি বলে? একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আগেই বলছি সময় কম, চাবানু ছাড়া গিলতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি সৃষ্টি করেছি মানব জাতিকে সবচাইতে সুন্দর করে। অবয়ব গঠন পদ্ধতি মানুষ সবচেয়ে সুন্দর। আপনার বিশ্বাস হয় কিনা? কথা বলেন সত্যি না মিথ্যা? দুনিয়ায় মানুষের চাইতে সুদর্শন কেউকে আল্লাহ বানায় নাই। গঠন প্রণালী, অঙ্গ প্রত্যঙ্গের সেটিং, রূপের সৌন্দর্য, দুনিয়ায় যত সৌন্দর্য যত জায়গা আছে, যেদিকে আপনি তাকাবেন যে এইটা ভালো, আপনি খুঁজে দেখবেন আপনার দেহের মধ্যে সেইটা আছে, মানব দেহের মধ্যে আছে। গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তার এক মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। যত প্রাণী জগতের সৌন্দর্য দেখবেন তা মানুষের মধ্যে আছে। সময় নাই বিদায় ভালো বলতে পারবো না, তারপরে একটু একটু না বললে আপনি বুঝবেন না। যদি কেউ চেহারারে প্রশংসা করে, বলেন কিভাবে বলে? একটা মানুষের চেহারা যদি খুব উজ্জ্বল হয়, বলে চাঁদের মতো চেহারা, হয় কি না? বোঝা যায় চাঁদের সৌন্দর্য, রূপটা খুব ভালো লাগছে, তাই মানুষের বলে আল্লাহ তোমার চাঁদরে কত সুন্দর বানাইছো। আল্লাহকে তাই তোর বোর চেহারার ভিতরে চাঁদের রূপ দিয়ে দিলাম, অমুকের বউটা চাঁদের মতো চেহারা। চাঁদের সৌন্দর্য মানুষের চেহারার ভিতরে। কতক্ষণ যদি কেউ বলে যে বলে আল্লাহ আল্লাহ খরগোশের কান দুটো কি সুন্দর, হঠাৎ করে একজনের দেখে যে কান দুটো খাড়া খাড়া, কয় যে এর কান দুটো খরগোশের কানের মতো খাড়া, বোঝা যায় যে খরগোশের কান দুটো পছন্দ হয়েছে, আল্লাহ তা মানুষের কানের মধ্যে দিয়ে দিয়েছে। চোখ দুটো হরিণীর মতো ভাষা, তাহলে বোঝা যায় যে হরিণীর চোখ দুটো খুব ভালো, সেই চোখ দুটো তোমার পছন্দে দিয়ে দিলাম তোমার ভিতরে। আল্লাহু আকবার। দাঁতগুলো ডালিমির দানার মতো সাজানো, ডালিমির দানার সাজ ভালো লাগছে, তা তোমার দাঁতের মধ্যে দরকার, দিয়ে দিলাম তোমার মিলাইয়া। এরপরে দাঁতগুলো কদুর ফুলির মতো সাদা, লাউ গাছের লাউর ফুলের মতো সাদা, লাউ ফুলের সাদা ভালো লাগছে, দিয়ে দিছি তোমার দাঁতের ভিতরে। আল্লাহু আকবার। ওর দাড়িগুলো ময়ূরের পেখমের মতো, ময়ূরীর পেখম ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার দাড়ির ভিতরে। আর বলো কি কি কোথায় ভালো লাগে? কয় যে অমুকের পর চুলগুলো একেবারে ঘোড়ার লেজের মতো গোছা ধরা, কয় ঘোড়ার লেজটা ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার বোর চুলের ভিতরে। আল্লাহু আকবার। অমুকের বাহু বাঘের বাহুর মতো, আল্লাহকে বাঘের কোনোটা ভালো লাগে নাই, বাহু ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার বাহুর ভিতরে। পা দুটো মোটা, সুবহানাল্লাহ। নানটুর পা দুটো হাতির পার মতো মোটা, আল্লাহকে হাতির পা ভালো লাগছে, দিয়ে দিলাম তোমারে। আর কি কি ভালো লাগে কও? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে কয় আল্লাহ আল্লাহু আকবার। সৌদি আরব গেলাম, মরুভূমি কি চমৎকার। বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে গড়তি গড়তি খালের মধ্যে চলে যায়, আর মরুভূমিতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বরাবর চরের পর চলে যায়, কোনো গাছপালা নাই, সমতল ভূমি কি সুন্দর। আল্লাহ কয় মরুভূমি তোমার ভালো লাগছে, যার ভিতরে গাছপালা নাই, তোমার শরীরের ভিতরে মরুভূমি দিলাম, হাতের তালু পায়ের তালুতে জীবনে কোনোদিন গাছপালা হবে না, তোমার হাত পার মধ্যে মরুভূমি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলো আর কি ভালো লাগে? সুন্দরবনে যে দিকে, আরে সুবহানাল্লাহ, কেউ গাছপালা লাগায় নাই, আল্লাহর রাস্তে আল্লাহর রহমতে কি সুন্দর ঘন জঙ্গল সুন্দরবন হয়ে রয়েছে। আল্লাহ কয় তাই সুন্দরবনে তোমার সয়ে যায়, তোমার দেহের মধ্যে আমি সুন্দরবন দিলাম, মাথায় সুন্দরবন, বুরুতে সুন্দরবন, তোমার মোছে সুন্দরবন, এ দাড়ি সুন্দরবন, বগলে একটু সুন্দরবন, বুকি সুন্দরবন, আরো যেদিক যাবা খালি নিচের দিকটা সুন্দরবন আর সুন্দরবন। বলো আর কি কি ভালো লাগে? এবার মধুমতি আর পদ্মার নদী মুখে, পদ্মার পানি মুখে দিয়ে কয় সুবহানাল্লাহ, আল্লাহ এত পানি রে তুমি মিঠে বানাইছো কত চিনি দিয়ে, এই কি চমৎকার মিষ্টি পানি। আল্লাহ কয় তাই মিষ্টি পানি তোমার ভালো লাগে, তোমার দেহের মধ্যে মিষ্টি পানি নদী দিয়ে দিলাম। জিব্বের থেকে যত লালা বের হয় কোনোদিন নুনতা হয় না, সারা জীবন জিব্বের লালাটা মিঠে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না?
এরপরে যাইয়া দক্ষিণ এলাকায় সুন্দরবন এলাকায় নদীর পানি হাতে উঠে দেখে যে কঠিন লবণ। ও সুবহানাল্লাহ, এত বড় লবণ, নদ নদী খাল বিলের পানি তুমি কি পরিমাণ লবণ দিয়ে এভাবে নুনা করে ফেলাইছো। আল্লাহ কয় তাই তোমার লবণ পানিও ভালো লাগছে, তোমার দেহের ভিতরে লবণ পানির ফোয়ারা আমি চালু করে দেবো। চোখের থেকে পানি বেরোলে সেটা লবণ, গায়ের থেকে ঘাম বেরোলে সেটা লবণ, এই সব লবণ পানিও মানুষের দেহের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলতে গেলে আরো অনেক নিচে উপরে অনেক যাওয়া লাগবে, আর বলবো না, সময় নাই। তা আপনি গোটা পৃথিবীর ভিতরে যেখানে যে সৌন্দর্য আছে একটা মানুষের দেহের মধ্যে আছে না নাই, কথা বলেন। আল্লাহ কয় সব সৌন্দর্য দিয়ে একটা প্রাণী তৈরি করেছি, তার নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে মানব জাতিকে বানাইছি। কথা কন। আপনার বাড়ির ষাঁড়টা খুব পছন্দ হয়, আপনার বাড়ি একটা ষাঁড় পালছেন, যত চেহারা হোক, ওর গায়ে দাম 50 লক্ষ টাকা হোক, আপনার মাইয়ে কি ষাঁড়ের সাথে বিয়ে দেবেন? কথা কয় না। আপনার বাড়ি সুন্দর একটা গুড়ি আছে, মহিলা গুড়ি, যে ছেলে বিয়ে দেবেন মাইয়ে খুঁজে পাচ্ছেন না, তা আপনার বাড়ির গুড়িটার সাথে কি ছেলে বিয়ে দেবেন? যত চেহারা হোক ওর সাথে না, কালো হোক, দলা হোক, ফর্সা হোক, না কলা হোক, বুচা হোক, এই মানুষকে মানুষই চয়েস করবে, মানুষের জন্য মানুষ, ঠিক কি ঠিক না? লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ ক্লোরোফর্ম করলেন যে দেখো তুমি কত সুন্দর, ফেরেশতার চাইতে সুন্দর, জিনের চাইতে সুন্দর, তুমি ময়ূরের চেয়ে সুন্দর, তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি হাতির চেয়ে সুন্দর, তুমি বাঘের চেয়ে সুন্দর, তুমি হরিণীর চেয়ে সুন্দর, তুমি নদ নদী খালবিল জঙ্গল বন জঙ্গল সব কিছু চেয়ে তুমি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসো সম্মানের দিক দিয়ে দেখো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটিংয়ের দিকে একটু তাকাও, দেখো সেটিংটা কত সুন্দর, দেখো সেটিং কত সুন্দর। আল্লাহ তাআলা যে সেটিংই বানাইছে এর চাইতে ব্যতিক্রম সেটিং করলে পারতেন কি পারতেন না? কথা কয় না। নাকটা এই জায়গা নিয়ে না দিয়ে যদি মলদারের কাছে লাগাই দিত, কথা কন, চোখ দুটো এই জায়গা না দিয়ে যদি পায়ের কাছে লাগাই দিত, দেখা চলতো কি চলতো না? দেখা চলতো, আল্লাহ সেভাবে প্রসেস করতেন। কিন্তু চোখ দুটের যদি এ জায়গা না দিয়ে পার সাথে লাগাই দিত, এ বেশি দিন টেকতো না। আগান বাগানে চলতে গেলে খুচা খাসা লাগিয়ে হেডলাইট মার খেয়ে যেতাম অনেক আগেই, ছোটবেলায় চোখ কানা হয়ে যেত, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা হেডের সাথে দেশে উপরে দেশে যে সচরাচর মাইর খাবে না, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের কাছে সেট করে দিত, শ্বাস প্রশ্বাসের কাজ চলতো, কিন্তু পায়খানার গন্ধ শুক্তি পেট ঠুলি মুড়ি যেতাম। এই জন্য আল্লাহ ও জায়গা দেই নেই। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আরো এলোমেলো করলে করতে পারতেন, চোখ দুটের যদি বগলের নিচে দিয়ে দিতেন যে থাকতে সেফে থাক, প্রয়োজনে খুলি দেখতেন, তাহলে কয়বার আতুসরা যাতে কন্ত দেই। এবার খাতা কলমে লিখতে গেলি পারা বগল উচরে রাখবো না, আজ দিয়ে লেখবো, এ কোন ঝামেলা? তো চোখ দুটো বগলের নিচে দিয়ে নাকটারে যদি পিছনে দিতেন তাহলে আর এক ঝামেলা। খাইতে বসলে এদিক খেয়াল করেন, মানুষে খানা খাইতে গেলে আগে চোখ দিয়ে দেখবে, চোখে যদি পছন্দ হয় তারপরে নাক দিয়ে শোকবে, বাসি না গান্দা না পচা, নাকে যদি লাইক করে যে হ্যাঁ ঠিক আছে, এ যদি কি বলে এর রেজাল্ট ভালো দেয়, পজিটিভ দেয়, তাহলে মুখে দেবো, ঠিক না? তাহলে চোখ দুটো যদি বগলের তলে থাকে, আগে লুকমানিয়ে বগলে দেখাতে, দেখো চোখ ঠিক আছে নাকি, নাকটা পিছনে এবার ওই পাশে নিয়ে শুকাতে হবে, শুয়ে দাও দি কিরম আছে, এরপরে মুখে দিতে হবে। তাহলে এক ওক্তের খানা খাইতে 3 গুণ সময় লাগবে, ঠিক না? আল্লাহ বলা হাকামুল হাকিমিন, চোখও যেখানে, নাকও সেখানে, মুখও সেখানে, কত সুন্দর করে সেট করছে। আমার আপনার এই পাকস্থলী নাড়ি বুড়ি এ যদি পেটে না দিয়ে মাথার মধ্যে দিত তাও আল্লাহ সম্ভব ছিল। মাথার ভিতরে নাড়ি বুড়ি পাকস্থলী কোনো প্রাণীর আছে? মাথার ভিতরে নাড়ি বুড়ি পাকস্থলী কোনো প্রাণীর আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছের সবটা মাথার মধ্যে, চিংড়ি মাছের নাড়ি বুড়ি সব কোন জায়গা? মাথার ভিতরে না? তার কি দাম বেশি না কম? সব মাছের চেয়ে তার দাম কম না বেশি? তা নাড়ি বুড়ি মাথার মধ্যে গেলে দাম কমে না? আমারও যদি সেরকম বানাইতেন তাও পারতেন। আল্লাহ কয় ওটা সুন্দর হবে না, ওটা সুন্দর হবে না, সব কিছু মিলে তোমার সুন্দর বানাতে যা লাগছে সেইভাবে আমি বানাইছি। আল্লাহর ক্লোরোফর্ম করে আমাকে আপনাকে খুব দাম দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন এ তো সেটিংগত দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে শোনো কি তুমি কত দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। কত সম্মানী। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। আজকে যারা এই ময়দানে বয়ান শুনতে আসছেন, আপনারা সবাই তালেবে ইলম, আপনারা দ্বীন শিখতে আসছেন, আপনারা আশা এবং যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আমার আপনার পায়ের নিচে আল্লাহ পাকের হুকুমে নূরের পর বিছাই আমাদেরকে সংবর্ধনা দান দেয়। আমাদের সম্মান প্রদর্শন করে নুরানি ফেরেশতারা
যেই ফেরেশতারা ঘুষ খায় না, যেই ফেরেশতারা চুরি করে না, যেই ফেরেশতারা সুদ খায় না, যেই ফেরেশতারা গাঁজা খায় না, মদ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, নাফরমানি করে না, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম জিসমুন নূরানিয়্যুন, নূরের একটা বডি, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না, ওয়ালা ইয়াগুতু ওয়ালা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না ফেরেশতারা, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, তারা ঘুমও যায় না, সজাগও হয় না, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না, পানও করে না, এমন নিষ্পাপ জাতি আপনার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিছে। বসে আছেন আপনার পাছার নিচে ফেরেশতাদের নূরের পর, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি ফেরেশতার চাইতে দামি, নইলে আপনাকে অনার কেন করে, এই সম্মান কেন করে? ঠিক কি ঠিক না? বলবেন কোন দিক দিয়ে দামি? মাথার দিক দিয়ে না, পায়ের দিক দিয়ে না, চামড়ার দিক দিয়ে না, কোন দিক দিয়ে দামি? কয় পার্টস পিস পিস আলাদা করে দাম খুঁজতে গেলে চাইরানাও দাম থাকবে না তোমার। আস্ত মানবতা বলতে মানুষের মধ্যে একটা জিনিস আছে, ওই জিনিসের কারণে দামি, সেইটা হলো মানবতা। জোরে বলেন সেইটা কি? পার্স পিস আলাদা আলাদা করে দাম ধরতে গেলে কোনো দাম নাই। একজন মানুষের একটা গরুর মাথা বাজারে বর্তমানে কত বিক্রি হয় তা তো আমি জানি না। কত কত? 2000। আমি তো ওই পরের বাড়িতে খেয়ে বেড়ে কিনা খাটা দামটা জানি না, আমার কেনা লাগে না। কসাইরা এমনি হাদিয়া পাঠায় দেয় বাড়ি, 2000 টাকা। 2000 টাকা একটা গরুর মাথা, একটা গরুর মাথা। আপনার এই এলাকার সবচাইতে দামি মানুষটার মাথা কাটিয়ে যদি বাজারে বিক্রি করতে নেন, কয়টা বিক্রি হবে? কথা কয় না। প্রেসিডেন্টের মাথাও সাইরানে দিয়ে কেউ কিনবে? বরঞ্চ বেচতে গেলে মামলা খাবেন, মার্ডার কেসে পড়ে যাবেন। তাহলে এদিক দিয়ে গরুর চাইতে, প্রেসিডেন্টের চাইতে গরুর দাম বেশি মাথার দিক দিয়ে, ঠিক না? গরুর চারখান পা হাঁটুর নিচে, যেটুকুর মধ্যে কোনো মাংস নাই, একেবারে খড়খড়িয়ে বাঁশের মতো শক্ত, ওই চারখানের দামও 2000 টাকা পায়া। মানুষের এরকম মোটা 2 পাও কাটিয়ে নিয়ে বাজারে বেচতে নেন, দিয়ে কয়টা বিক্রি হবে? তো সেদিক দিয়ে মানুষের সাথে গরু দামি, কথা কন না কেন? অথচ আল্লাহ কইলো মানুষ সবচাইতে দামি। একটু দেখি কোন দিক দিয়ে দামি। পরে বুড়ির দিক দিয়ে দেখলাম বড় বুড়িওয়ালা হয়েছে, বড় বুড়িওয়ালা। এর একজন বড় নেতার বুড়ি যদি হারিয়ে নিয়ে বাজারে, যে এটা মানুষের বুড়ি খুব দামি জিনিস, আপনারা কেডা কিনবেন? কেউ কিনবে? অথচ একটা ছাগলের বুড়ির দামও 200 টাকা। তাহলে সেদিক দিয়েও মানুষের চাইতে ছাগল দামি, কতক্ষণ? তাহলে চামড়ার দিক দিয়ে মানুষ দামি না? তাও তো তা দেখলাম না। গরুর চামড়া তো জম্মের মার খাইছে, 400-500 টাকা দাম। তবু একটা গরুর চামড়া বাজারে 500 টাকা বিক্রি হয়। কোনো এমপির চামড়া খুলে বেচতে নিলি দুইটাই তো কেউ কিনবে। তাহলে কোন দিক দিয়ে দামি তো বুঝতে পারলাম না। আল্লাহ তো কইলো মানুষ সবচেয়ে দামি, ক্লোরোফর্ম করে, তাহলে সেইটা খুঁজে দেখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো মানবতা। একটু বলেন সেটা কি? মানবতা, যা দেখা যায় না, এর বহির্প্রকাশ ঘটে বিভিন্ন কিছুর মাধ্যমে, ওই জিনিসটুকের নাম মানবতা। আদমিরা আদমিয়াত লাজেমাস ওদের আগর বুনা বাসাদ হাইজামাস। চন্দন কাঠের দাম তার গিরানের কারণে। চন্দন কাঠ যদি দীর্ঘদিন ঘরে রাখা হয়, এরপরে চন্দনের মূল গিরান থাকে না, চন্দন রে জ্বালাইলে তাদের খুশবু বের হয় না, ওই চন্দনের 5 পয়সারও দাম নাই, ওটা সাধারণ লাকড়ির মতো চুলোয় চলে যায়। মানুষের ভিতরে মানবতা থাকতে হবে, মানবতা থাকলে তাহলে মানুষের দাম। এই মানুষ ফেরেশতার চাইতে দামি, মানুষ দিনের চাইতে দামি, মানুষ চন্দ্রের চাইতে দামি, মানুষ আর আল্লাহ কি বলা হয় আসমানের চাইতে দামি, জমিনের চাইতে দামি, সোনার চাইতে দামি, রূপের চাইতে দামি। দামটা নিতে হলে লাগবে তার ভিতরে মানবতা। মানবতা যদি মানুষের মধ্যে না থাকে, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যেই মানুষের ভিতরে মানবতা নাই, এই মানুষগুলো কারা? আল্লাহ কায় প্রথম ঘোষণা দিলেন তাদের রিজাল্ট, তাদেরকে বানাইছি আমি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওরে তাদের দিল আছে, তাদের ব্রেন আছে, তারা বহুত ক্রিমিনালি পারে করতে পারে, কলব আছে, ব্রেন আছে, জেহেন আছে। কোন দলরে কিভাবে হারাইতে হবে, কারে কিভাবে ডাবু দিতে হবে, কার অর্থ কিভাবে আত্মসাৎ করতে হবে, কার জমি কিভাবে জাল দলিল করতে হবে, কার মাইয়ে কিভাবে বেরোয় নিয়ে আসতে হবে, কারে কিভাবে ফাঁকি দিতে হবে, এ সবই বোঝে, সবই বোঝে। কম্পিউটার বানানো বোঝে, মাইক বানানো বোঝে, কারেন্ট আবিষ্কার করা শিখছে, আকাশে যাওয়া শিখছে, বিমান বানানো জানে, আরে রকেট বানানো জানে, চাঁদে যাওয়া জানে, মঙ্গল গ্রহে যাওয়া জানে। এত ব্রেন তাদের আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই ব্রেন দিয়ে তারা আল্লাহকে খুঁজে বের করে না।
যা বোঝার দরকার তা বোঝে না, ইংরেজি বোঝে, অঙ্ক বোঝে, রবি ঠাউরে ফেল করায় দেয় বাংলা দিয়া, আরে অঙ্ক দিয়ে বিএসসি টিচাররে কান্দাইয়া দেয়। আল্লাহু আকবার। ইংরেজি যখন বলে তখন ইংল্যান্ডালারা ফেল হইয়া যায়, অথচ আলহামদুলিল্লাহ পড়তে গেলে সেই সময় মুখে প্যারালাইসিস এসে যায়। কই মাথায় ধরে না, মাথায় ধরে না। তো তোমার মাথায় এত ক্রিমিনালি ধরে কি রে? কারিতে কারে ব্যাস বাজাইয়া বিপদে ফেলাবা, তাদি খুব ভালো বোঝো। আল্লাহ তুমি এত কঠিন পেঁয়াজ আমারে দাও, আমি সোজা মানুষ। তুমি কিরম সোজা? তুমি এত সোজা এত সরল, তা বিয়ে হয়ে 14টা ছেলে মেয়ে বানাইলে কি এরিয়া? এই ছেলে মেয়ে বানানো বোঝো, তুমি অবোঝো না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের ব্রেন আছে, দিল আছে, কলব আছে, যা বোঝা দরকার তা বুঝবে না। আল্লাহকে বোঝা দরকার, নবীকে বোঝা দরকার, আরে কোরআন বোঝা দরকার, হাদিস বোঝা দরকার, ফরজ বোঝা দরকার, ওয়াজিব বোঝা দরকার, সুন্নাত বোঝা দরকার, মানুষের হক বোঝা দরকার, জিকির বোঝা দরকার, ফিকির বোঝা দরকার, এই সব কিছু বোঝা দরকার। এইটা বোঝো না, বোঝো যত উল্টো পাল্টা ক্রিমিনালি। কাজেই তোমার স্তর কোথায় তুমি শুনে নাও। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আরে তাদের দিল আছে তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। আরে দেখে না মানে তা দেখে না মানে কিছু দেখে না তা না, আরে যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার দেখে না, কোরআন দেখলে মানবতা ফিরে পাইতো। কোরআনে মানবতা শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? হাদিসে মানবতা শিক্ষা দেয়, যা দেখা দরকার তা দেখে না। আরে দেখে যত নোংরা, টেলিভিশন দেখে, ফেসবুকে ল্যাংটা ছবি দেখে, আরে ভিসিআর দেখে, পরের মাইয়া দেখে, পরের সম্পদ দেখে, পর পুরুষে দেখে নারীরা। এই চোখের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। শোনে না মানে বয়রা তা না, যা শোনা দরকার তা শোনে না। শুনতে শুনতে নুকমা হয় মাহফিলে বেদাত কো, শুনতে শুনতে নুকমা হয় মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। মমতাজ মনির খান আলমগীরির গান, জারি যাত্রা করসা গাজীর গান, গুণযাত্রা, আরে ভাব গান, বিচার গান, অনবিচার গান, দুনিয়ার ব্যান্ড শো শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। কোরআন শুনতে মনে চায় না, হাদিস শুনতে মনে চায় না, আরে উলামায়ে কেরামের বয়ান শুনতে মনে চায় না। এই মানবতা অর্জনের 3টি অঙ্গ, এই 3টি অঙ্গই কিয়ামতে আপনি প্রশ্নের সম্মুখীন হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানবতা অর্জনের জন্য 3টি অঙ্গ, কান, চোখ, ব্রেন, এই 3টেরে কোন কাজে লাগাইছিস কইয়ে যা। আল্লাহ আমার তো ব্রেনরে কাজে লাগাইছি, ওই কিভাবে জাল দলিল করা যায়, পরের জমি রেকর্ড করা যায়, এই কাজে আমি ব্যস্ত ছিলাম। আসো তোমার ব্রেন অপারেশন করতে হবে। মাথা ফাটায় ফেলবো গুরজু দিয়ে পিটাইয়া, 14 মিনিটে গুরজু দিয়ে ফেরেস্তা মাথা ধরে বসাই দেবে, ওর মাথারে ফাটায় দেখো ওর মধ্যে কি আছে, পিটা। তোর চোখরে কোন কাজে লাগাইছিলি? আল্লাহ তার কই লাভ নাই, এখন কই লাভ নাই। চোখ খুঁজে পেলায় তো চোখ কি তোর আব্বা দিছে? আলাম না যে আল্লাহ আইনাইন, চোখ দুটি আমি দেইনি, আমার আপনার চোখ কে দিছে? জোর হলো না কে দিছে? লিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা আর ঠোঁট কে দিছে? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে আকাম করো, জিহ্বা দিয়ে অকথ্য ভাষা বলো, জিহ্বা দিয়ে হারাম খাও, জিহ্বা দিয়ে আল্লাহ মরার আগে টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। হাত দিয়ে টেনে ছিঁড়া লাগবে না, জিহ্বা জিহ্বার জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, অচল করে দেবে, প্যারালাইসিস করে ফেলাই দেবে। আর কথা কথি বেড়াবা খালি, আর নালাবা খালি নালাবা। জিহ্বেরে কাজে লাগাও নাই, আল্লাহর হুকুমের খেলাফ কাজ করছো জিহ্বে দিয়ে। কতক্ষণ শরীরের সব অঙ্গের মধ্যে শরীরের সব অঙ্গের মধ্যে হাড় আছে, জিহ্বা আর ঠোঁটে হাড় আছে, কথা কয় না? আসবরায়ে নরম গুপ্তাংশু জবাবে উস্তখা, গুপ্ত গুয়েলা মুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় আছে। আল্লাহ তাআলা 2-3 অঙ্গের মধ্যে হাড় দেয় নেই, জিহ্বারে হাড় দেয় নেই, ঠোঁটে হাড় দেয় নেই, চোখের মধ্যে হাড় দেয় নেই, নারীদের স্তনের মধ্যে হাড় দেয় নেই, আর নারী পুরুষের শরমগার মধ্যে হাড় দেয় নেই। এই কয়টারে হাড় দেয় নেই, নরম রাখছে কেন? যাতে এরা নরম থাকে, ভদ্র থাকে। কিন্তু এই কয়টা এত গরমের গরম, দুনিয়ারে জ্বালাই দিচ্ছে। এই কয়টা যে কয়টা হাড় নাই নরম, ওই কয়টাই গরমের গুরু। দেখবেন মানুষের ভিতরে যেটা সুফি সুফি ভাব, পাগড়ি জুব্ব নরম, ওগুলো মারির ফেলে। আর উপরে নরম আকামের গুরু, আর যে কটা উপরে ফাজিলকে ফাজলামি উপর পর্যন্ত শেষ, ওটা তলগুজাপানা করে না। আর এই শরীর মধ্যে যে কটা অঙ্গে হাড় নাই, দেখতে নরম। আল্লাহ নবী নিজেই বলছেন জিরমু সগীর জুরমু কাবির, ওরা বডিতে ছোট কিন্তু ওকে আকাম খুব বড়।
সময় নাই, চাপাতি পারলাম না, ওমা আলাইনি ইল্লাল বালাগ, আমার সময় শেষ।